হরে কৃষ্ণা। বন্ধুগণ, আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। কখনো কি ভেবে দেখেছেন আমরা মানুষ হয়ে জন্মেছি কেন? কেবল খাওয়া, ঘুমানো, কাজ করা আর ভোগবিলাসে দিন কাটানোর জন্য? তাহলে তো পশুর জীবনও আমাদের মতোই। তাহলে আমাদের মানুষ জীবনের বিশেষত্ব কোথায়? এই প্রশ্নের উত্তরই আমরা পাই ঋষভ গীতার বাণীতে। ঋষভ গীতা হলো এমন এক জ্ঞানের দর্পণ যা আমাদের দেখায় মানব জন্ম শুধু ভোগের জন্য নয়, বরং আত্মজাগরণের জন্য। এই গীতার প্রতিটি শ্লোক আমাদের শেখায় কিভাবে আমরা নিজেদের দুর্বলতা জয় করতে পারি, কিভাবে আমরা জীবনে সত্য উদ্দেশ্য খুঁজে পাব, আর কিভাবে আমরা ভগবানের পথে এগিয়ে প্রকৃত শান্তি অর্জন করতে পারি। কেন শুনবেন ঋষভ গীতা? আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই দৌড়াচ্ছি। কেউ দৌড়াচ্ছে টাকার জন্য, কেউ সম্পর্কের জন্য, কেউ নাম খ্যাতির জন্য। কিন্তু দৌড়াতে দৌড়াতে কি আমরা অন্তরে শান্তি খুঁজে পাচ্ছি? না, বরং আমাদের মধ্যে বাড়ছে অস্থিরতা, রাগ, হিংসা আর একাকিত্ব। বন্ধুগণ, ঋষভ গীতা আমাদের কানে ফিসফিস করে বলে, হে মানুষ, তুমি কেবল ভোগের যন্ত্র নও, তুমি পরমাত্মার অংশ। তুমি যদি আত্মসংযম শেখো, তপস্যায় জীবন সাজাও, তবে তোমার মধ্যেই ঈশ্বরের আলো জ্বলে উঠবে। এই গীতা পাঠ শোনার উদ্দেশ্য হলো আপনাকে আপনার আসল পরিচয় মনে করিয়ে দেওয়া, আপনাকে বোঝানো যে জীবন মানে কেবল খাওয়া, পরিধান নয়, বরং এক দিব্য যাত্রা। আর আপনাকে শেখানো কিভাবে ছোট ছোট সংযম, সত্য ও ধর্মের স্থিরতা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজকের এই আলোচনার যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি এক মুহূর্তের জন্য আপনি ভাবেন, হ্যাঁ, আমার জীবনে এই শিক্ষার প্রয়োজন আছে, তাহলে অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি গল্প, প্রতিটি শিক্ষা, প্রতিটি কৃষ্ণ বাণী আপনার অন্তরে নতুন আলো জ্বালাবে। এবং যদি মনে হয় এই আলো আরো মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব বা কমেন্ট শুধু আমাদের চ্যানেলকেই এগিয়ে নেবে না, বরং এই জ্ঞানের আলো আরো অসংখ্য মানুষের জীবনে পৌঁছে যাবে। তাহলে আসুন আর দেরি না করে প্রবেশ করি ঋষভ গীতার প্রথম শ্লোকে। দেখি এই শ্লোক আমাদের জীবনের জন্য কি মহামূল্যবান শিক্ষা লুকিয়ে রেখেছে। একটি শিক্ষা যা আপনাকে ভোগ থেকে ত্যাগের পথে, অস্থিরতা থেকে শান্তির পথে, আর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। বন্ধুগণ, আজকের আলোচনায় আমরা প্রবেশ করতে চলেছি ভাগবত পুরাণের এক মহামূল্যবান অংশে, যা ঋষভ গীতা নামে পরিচিত। ভগবান বিষ্ণুর অবতার রাজর্ষি ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিয়েছিলেন, আর এই উপদেশ আজও আমাদের জীবনের পথপ্রদর্শক। প্রথম শ্লোকে রয়েছে মানুষের জন্মের প্রকৃত তাৎপর্য। হে আমার পুত্রগণ, মানুষের এই দেহ শুধু ভোগের জন্য নয়, ভোগ তো পশুরাও করে থাকে। মানুষের এই জন্মের প্রকৃত উদ্দেশ্য হল তপস্যা করা, আত্মাকে শুদ্ধ করা এবং সেই মাধ্যমে অর্জন করা অন্তত ব্রহ্ম সুখ, যা কখনো নষ্ট হয় না। ঋষভদেব প্রথমেই তার সন্তানদের চোখ খুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেহের উদ্দেশ্য কেবল আহার, নিদ্রা, ভয় আর প্রয়োজন নয়, এগুলো পশু পাখির জীবনও আছে। মানুষের বিশেষত্ব হলো সে আত্মাকে শুদ্ধ করে অমর আনন্দ উপলব্ধি করতে পারে, আর সেই শুদ্ধির উপায় হলো তপস্যা। অনেকে মনে করেন তপস্যা মানেই বনে গিয়ে কঠিন সাধনা। না, ঋষভদেব বোঝালেন আসক্তি থেকে নিজেকে সরিয়ে রাখা, ক্ষণস্থায়ী সুখকে ত্যাগ করা, নিজের কর্তব্যকে ধর্মময় ভাবে পালন করা, এটাই তপস্যা। ছাত্র যদি মোবাইল আসক্তি ছেড়ে পড়াশোনায় মন দেয়, সেটাই তপস্যা। এক মা যদি নিজের স্বার্থ ভুলে সন্তানের ভবিষ্যতের জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করে, সেটাই তপস্যা। এক সৎ কর্মচারী যদি ঘুষ না নিয়ে সততার সাথে কাজ করে, তাও এক তপস্যা। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে ভোগে আসক্ত সে দুঃখ পায়, যে ভোগ ত্যাগ করে সে আনন্দ লাভ করে। অষ্টম অধ্যায়ে কৃষ্ণ বলেন, এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর, তাই দেহের ভোগে নয়, আত্মার মুক্তিতে মন দিতে হবে। অর্থাৎ ঋষভ গীতা শিক্ষা আর গীতার শিক্ষা এক সূত্রে গাঁথা। মানুষের দেহ ঈশ্বর প্রদত্ত এক সোনার সুযোগ, যা অপচয় করলে আর ফিরে আসবে না। মহাভারতে আমরা দেখি দুর্যোধন দেহের ভোগেই মগ্ন ছিল, তাই সর্বনাশ হলো। অন্যদিকে অর্জুন প্রথমে ভোগ, পরিবার আর দুঃখে আবদ্ধ হয়েছিল, কিন্তু কৃষ্ণ তাকে শিক্ষা দিলেন, এই জন্ম কেবল ভোগের জন্য নয়, বরং ধর্ম রক্ষা ও আত্মার উন্নতির জন্য। অর্জুন যখন সেই সত্য উপলব্ধি করলেন, তখনই তিনি জীবনের আসল
যোদ্ধা হয়ে উঠলেন। এখানেই ঋষভদেবের প্রথম শ্লোকের মূল বক্তব্য প্রতিধ্বনিত হয়। আজকের যুগে আমরা কি করছি? সারাদিন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট, অর্থ আর বিলাসের দৌড়ে অন্ধ দৌড়, শরীরের ভোগই জীবনের আসল লক্ষ্য মনে করছি। কিন্তু ঋষভ গীতা আমাদের ঝাঁকুনি দিয়ে মনে করিয়ে দেয়, এই দেহ কেবল ভোগের জন্য নয়। আমরা যদি কেবল ভোগেই মগ্ন থাকি, তবে পশুর থেকে আলাদা থাকবো কোথায়? আজ আমাদের উচিত প্রতিদিন কিছুটা সময় ঈশ্বর স্মরণে দেওয়া, অন্তত অল্প পরিমাণে আত্মসংযম চর্চা করা, ক্ষণস্থায়ী সুখের চেয়ে তাই আনন্দ দিকে এগোনো। ঋষভদেব বলেছেন, ক্ষণস্থায়ী সুখ মানে হলো খাওয়া দাওয়া, অর্থ, ভোগ, যশ, এগুলো মৃত্যুর সাথে শেষ হয়ে যাবে। কিন্তু তপস্যা আর ভক্তির মাধ্যমে যে আনন্দ আসে তা মৃত্যুর পরেও থাকে, কারণ আত্মা অমর। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ভক্ত আমার আশ্রয় আসে আমি তাকে এমন সুখ দিই যা মৃত্যুর পরে নষ্ট হয় না। বুদ্ধদেব রাজ্য ত্যাগ করে তপস্যায় গিয়েছিলেন। তার জীবনের প্রমাণ, ভোগ ছেড়ে আত্মশুদ্ধি মানুষকে পরম শান্তি দেয়। আজও অনেক সাধারণ মানুষ আছেন যারা সামান্য কেউ ভক্তিতে তৃপ্ত, যারা অন্যকে সাহায্য করে নিজের আনন্দ খুঁজে পায়। এরাই প্রকৃত ঋষভ গীতার অনুসারী। ঋষভ গীতার প্রথম শ্লোক যেন আমাদের আয়নার মতো। এটি আমাদের জিজ্ঞাসা করে, তুমি কি পশুর মতো শুধু ভোগ দিন কাটাচ্ছ, নাকি ঈশ্বর প্রদত্ত এই জন্মকে অনন্ত আনন্দ লাভের জন্য ব্যবহার করছো? শ্রীকৃষ্ণ গীতায় যেমন বলেছেন, আত্মসংযম আর ভক্তির মধ্য দিয়ে মানুষ মুক্তি পায়। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, অপ্রয়োজনীয় ভোগ ছেড়ে দেব, সামান্য হলেও তপস্যা শুরু করব, ঈশ্বরকে স্মরণ করে আত্মাকে শুদ্ধ করব। কারণ এই দেহ অস্থায়ী, কিন্তু আত্মার আনন্দ অনন্ত। ঋষভদেবের মতো, কৃষ্ণের মতো আমরাও যদি এই সত্য বুঝতে পারি, তবে জীবনের প্রতিটি মুহূর্ত হবে পূর্ণতার দিকে এক একটি পদক্ষেপ। এই কৃষ্ণ আমাদের দেহ যেন শুধু ভোগে নষ্ট না হয়, আমাদের জীবন যেন তপস্যা, ভক্তি আর সত্যের পথে উৎসর্গিত হয়। ঋষভদেব বলেছিলেন, নায়ং দেহ দেহ ভাজাং নীলকে। এই একটি লাইন পুরো মানব জীবনের দর্শনকে উল্টে দেয়। মানুষ কেন আলাদা? পশুরা কি করে? খায়, ঘুমায়, ভয় পায়, প্রযোজন করে। মানুষও তাই করে। তাহলে পার্থক্য কোথায়? ঋষভদেব স্পষ্ট করে দিলেন, পশুরা কেবল ভোগ করে, কিন্তু মানুষের হাতে আছে সচেতন সিদ্ধান্ত নেবার ক্ষমতা। মানুষ চাইলে ভোগ ছেড়ে সত্য ও অনন্ত আনন্দের পথে হাঁটতে পারে। এখানেই আসে তপস্যা। ভাবুন, এক সাধারণ পাথর আর এক হীরের মধ্যে পার্থক্য কোথায়? হীরে হতে হলে তাকে আগুন, হাতুড়ি, আঘাত, ঘষা, অসংখ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তপস্যা হলো সেই ঘষা ও আগুন, যা মানুষকে কেবল দেহ ভোগী প্রাণী থেকে আলোকিত আত্মাতে রূপান্তরিত করে। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ভক্ত সংযমে থাকে, ইন্দ্রিয়কে জয় করে, সেই প্রকৃত যোগী। আবার বলেছেন, সংযমী যোগী ভোগী থেকে শ্রেষ্ঠ, বিদ্বান থেকেও শ্রেষ্ঠ। অর্থাৎ কৃষ্ণ বারবার মনে করিয়ে দেন, তপস্যা মানে দমন নয়, নিয়ন্ত্রণ। খাবেন, থাকবেন, সংসারও করবেন, কিন্তু আসক্তি ছাড়াই। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে মৃত্যু শয্যায় শায়িত ভীষ্মদেব বলেছিলেন, আমি সারা জীবন প্রতিজ্ঞা রক্ষা করেছি, ভোগের জন্য নয়, কর্তব্যের জন্য বেঁচেছে। তিনি ছিলেন আজীবন ব্রহ্মচারী। তার জীবন প্রমাণ করে, যে দেহকে ভোগে না দিয়ে কর্তব্যে উৎসর্গ করা যায়, সেই দেহই হয় পুণ্যবান। আজ আমাদের জীবনে তপস্যা কেমন হতে পারে? ছাত্রের তপস্যা ফোন আর অলসতা ছেড়ে পড়াশোনায় মন দেওয়া। চাকরিজীবীর তপস্যা অসৎ পথ না নিয়ে পরিশ্রমে সাফল্য অর্জন। গৃহস্থের তপস্যা পরিবারের জন্য নিঃস্বার্থভাবে শ্রম করা। আধ্যাত্মিক তপস্যা প্রতিদিন অল্প হলেও প্রার্থনা, জপ, ভক্তি করা। তাহলেই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য স্পষ্ট হয়। ধরুন, কেউ বিলাসবহুল ভোজ খেয়ে এক রাতের আনন্দ পেল, কিন্তু তার শরীর অসুস্থ হলেই সেই আনন্দ মুহূর্তে শেষ হয়ে যাবে। অন্যদিকে কেউ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করল, তার অন্তরে যে শান্তি জন্ম নেবে তা বছরের পর বছর থাকবে। এই পার্থক্যটাই ঋষভ গীতার শিক্ষা। দেহ ভোগ ক্ষণস্থায়ী, কিন্তু তপস্যা আর ভক্তির আনন্দ অনন্তকালীন। আমরা প্রায়শই ভেবে থাকি, আরো টাকা হলে সুখী হব, আরো বিলাস হলে আনন্দ পাব। কিন্তু বাস্তব, যত ভোগ বাড়ে ততই আসক্তি বাড়ে, আসক্তি বাড়লে শান্তি কমে যায়। ঋষভদেব যেন আজও আমাদের বলেন, হে মানুষ, তুমি কেবল ভোগে জন্ম নাওনি, এই জন্ম ঈশ্বর স্মরণে আত্মশুদ্ধিতে ব্যয় করো। গীতা 6ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, যে আত্মসংযমী সেই সত্যিকার সুখী। ভোগ আসক্তিকে বাড়ায়, কিন্তু সংযম আত্মাকে মুক্ত করে। ঋষভ গীতা আর ভগবত গীতা দুটি একই মহাসত্যকে
বিভিন্নভাবে প্রকাশ করেছেন। আজকের দিনে অনেক যুবক রাত্রি জাগে, কিন্তু পড়াশোনার জন্য নয়, গেম তার সিরিজের জন্য। সকালে ওঠে ক্লান্ত, বিমর্ষ, বিভ্রান্ত। ঋষভদেব যেন প্রশ্ন করেন, এ কি মানব জন্মের ব্যবহার? তুমি কি পশুর মতো কেবল ভোগের জন্য বেঁচে থাকবে? জীবনের লক্ষ্য নির্ধারণ করা, ক্ষণস্থায়ী আনন্দের বদলে দীর্ঘস্থায়ী অর্জনে মন দেওয়া, ঈশ্বরের শিক্ষা মনে রেখে পথ চলা। একজন দরিদ্র ছেলে ছিল, নাম ছিল একনাথ। সে ছোটবেলায় দিনে কাজ করত, রাতে পড়াশোনা। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, ভোগ করো, জীবন উপভোগ করো। কিন্তু সে বলতো, না, আমি আমার দেহ ভোগে নষ্ট করব না, আমি জ্ঞান অর্জন করব। পরে সেই একনাথ হলেন মহাপণ্ডিত, যার নাম আজও ইতিহাসে অমর। এটাই তপস্যার ফল। বন্ধুগণ, ঋষভ গীতার প্রথম শ্লোক যেন আমাদের চোখ খুলে দেয়। পশুর মতো খাওয়া দাওয়া আর ভোগ এটা জীবনের উদ্দেশ্য নয়। মানুষ জন্মেছে ঈশ্বর চেতনা অর্জনের জন্য, তপস্যা করার জন্য, আত্মাকে শুদ্ধ করার জন্য। শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, যে ভক্ত ভোগের সংযমে থাকে তারই আমি অন্তরে বাস করি। তাহলে আজ আমরা শপথ করি, ভোগকে সীমিত করব, তপস্যার পথে চলব, আত্মাকে শুদ্ধ করে ব্রহ্ম সুখের দিকে অগ্রসর হব। কারণ মৃত্যু দরজায় দাঁড়ালে অর্থ, যশ, ভোগ কিছুই থাকবে না, শুধু থাকবে আত্মার আলো, ঈশ্বরের অনন্ত করুণা। আসলে মানুষের জীবনের মূল্য কি? ভাবুন, একটি নদীর মতো মানুষের জীবন। নদী যদি শুধু বালু, কাদা আর আবর্জনা বয়ে নিয়ে চলে, তাহলে তা দূষিত হয়, দুর্গন্ধময় হয়। কিন্তু সেই নদী যদি পবিত্র জল বহন করে, তখনই তা মানুষকে জীবন দেয়। ঠিক তেমনই দেহ যদি কেবল ভোগের বাহন হয়, তবে তা নোংরা নদীর মতো। কিন্তু দেহ যদি তপস্যা ও ভক্তির বাহন হয়, তবে তা গঙ্গার মতো পবিত্র হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি ইন্দ্রিয় ভোগে আসক্ত, সে আসলে দাস। আজ আমরা যদি ভেবে দেখি, মোবাইলের নেশা, টাকার লোভ সবই মানুষকে দাসে পরিণত করছে। ঋষভদেব যেন স্পষ্ট বলেছেন, মানুষ, তুমি দাসত্বের জন্য জন্মাওনি, তুমি স্বাধীনতার জন্য জন্মেছ। তপস্যা মানে অস্বীকার নয়, তপস্যা মানে সঠিকের জন্য ভুলকে ত্যাগ করা। যেমন অল্পক্ষণ প্রার্থনার জন্য ঘুমের অলসতা ত্যাগ করা, অন্যের ভালোর জন্য নিজের স্বার্থ বিসর্জন দেওয়া, এক মুহূর্ত ক্রোধ সংযম করে মিষ্টি বাক্য বলা। এসব ছোট ছোট কাজই আসলে দৈনন্দিন তপস্যা। যুধিষ্ঠির মহারাজ সারা জীবন সত্যকে আঁকড়েছিলেন। যখন পাশা খেলায় সব হারালেন, রাজ্য, ভ্রাতা, স্ত্রী, তবু সত্যকে ছাড়লেন না। এটাই তপস্যা। ভোগ ত্যাগ করতে হয়েছে, কিন্তু চরিত্র ও ধর্ম ধরে রেখেছিল। তাই শেষে তিনি রাজ সিংহাসনে আবার ফিরলেন আর মৃত্যুর পর স্বর্গ লাভ করলেন। আজ যদি আমরা চারপাশে তাকাই, মানুষ দেহকে সাজাচ্ছে, কিন্তু মনকে কলুষিত করছে। বিলাস সামগ্রী বাড়ছে, কিন্তু শান্তি কমছে। তথ্যের ভান্ডার বাড়ছে, কিন্তু জ্ঞান কমছে। ঋষভ গীতা আমাদের বলছে, হে মানুষ, বাইরে নয়, ভেতরে সাজাও। দেহের ভোগে নয়, আত্মার আনন্দে মন দাও। একটি শিশুকে খেলনা দিলে সে মুহূর্তে আনন্দ পায়, কিন্তু অল্প সময় সেই খেলনা ভেঙে যায়, তখন সে আবার কাঁদে। আমরাও তাই। অর্থ, যশ, সম্পর্ক সবই ক্ষণস্থায়ী খেলনা, কিন্তু ঈশ্বর স্মরণ, ভক্তি, সততা এগুলো কখনো ভাঙে না। এটাই অনন্ত সুখ, এটাই ব্রহ্ম সুখ, যা ঋষভদেব তার সন্তানদের শিখিয়েছিলেন। একজন যুবক ছিল, বড় চাকরির লোভে রাত দিন কাজ করত, ভোগে ডুবে থাকতো। চাকরি পেল, অর্থ পেল, কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তখনই বুঝল তার জীবন কেবল ভোগে কেটে গেছে, ভেতরে কিছু নেই। অন্যদিকে আরেক যুবক ছিল, সাধারণ চাকরি, সীমিত অর্থ, কিন্তু প্রতিদিন একটু প্রার্থনা, অন্যকে সাহায্য, সততা বজায় রাখত। সে হয়তো বড়লোক হলো না, কিন্তু মৃত্যুর সময় তার মুখে শান্তির হাসি ছিল। এটাই দুই জীবনের পার্থক্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সংযমী, সৎকর্মে নিয়োজিত, সেই প্রকৃত সুখী। ভোগে সুখ নেই, ভোগে দুঃখ আছে। ঋষভদেবও একই কথা প্রথমে শ্লোকে বললেন। তাই গীতা আর ভাগবত দুই মহাগ্রন্থই আমাদের একই পথে চালিত করছে। আজকে যুবকদের জন্য তপস্যা মানে সময় নষ্ট না করে লক্ষ্য পূরণের জন্য পড়াশোনায় মন দেওয়া, শরীর ও মন সুস্থ রাখার জন্য নিয়মিত অনুশীলন, প্রযুক্তিকে আসক্তি নয়, জ্ঞানের হাতিয়ার হিসেবে ব্যবহার, জীবনে ভক্তির জন্য অন্তত 5 মিনিট ঈশ্বরকে দেওয়া। এটাই আধুনিক যুগের তপস্যা। এক দরিদ্র কৃষক প্রতিদিন মন্দিরে সামান্য দুধ দিতেন ভগবানের প্রসাদে। একদিন মানুষ হাসল, এতে কি হবে? কৃষক বললেন, আমি আমার ভোগ কমিয়ে ঈশ্বরকে দিচ্ছি, এটাই আমার তপস্যা। ঋষভদেবের শিক্ষার আসল রূপ এটাই। বড় ত্যাগ নয়, ছোট ছোট আত্মসংযমই মানুষকে মহৎ করে তোলে। ঋষভ গীতা যেন এক শঙ্খধ্বনি।
মানুষ, তুমি পশুর মতো ভোগের জন্য জন্মাওনি, তুমি জন্মেছ আত্মাকে শুদ্ধ করার জন্য, অনন্ত আনন্দ অর্জনের জন্য। শ্রীকৃষ্ণের বাণী আর ঋষভ দেবের শিক্ষা মিলিয়ে আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা ভোগকে সীমিত করব, আমরা দৈনন্দিন ছোট ছোট তপস্যা শুরু করব, আমরা ঈশ্বর স্মরণে জীবন সাজাবো। কারণ মৃত্যু এলে কেউ টাকা, যশ বা ভোগ সঙ্গে নিতেই পারবো না, শুধু থাকবে আত্মার আলো আর ভক্তি শক্তি। যদি তুমি সত্যি নিজেকে উন্নত করতে চাও তবে ইন্দ্রিয় লোককে জয় করো। এখন প্রশ্ন হচ্ছে, কেন ইন্দ্রিয় লোককে জয় করা জরুরি? আমরা যদি জীবনের দিকে তাকাই, দেখব মানুষের সকল দুঃখের মূল হচ্ছে অতৃপ্তি। যতই আমরা পাই আরো পাওয়ার লোভে থামে না। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদানৈত্রিক গুণ্য ভবার্জুন, অর্থাৎ এই জগতে সবকিছু 3 গুণ সত্য রজ তমর অধীন। তুমি সেই গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করো। এখানেই ঋষভদেবের বাণীর সাথে গীতার মিল খুঁজে পাই। ঋষভদেব বলেছেন, মানুষ যদি পশুর মতো কেবল ভোগেই জীবন কাটায় তবে সে মানুষ নয়। মানুষ হতে হলে চাই আত্মসংযম। আজকের দিনে আমরা এক নতুন রকম আসক্তির দাস। কেউ মোবাইল ফোনের আসক্ত, কেউ সোশ্যাল মিডিয়ার, কেউ টাকার লোভে দিন রাত ছুটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লোভ কি আমাদের শান্তি দিচ্ছে? না, বরং আমাদের মধ্যে অস্থিরতা, ঈর্ষা, হিংসা আর প্রতিযোগিতা বাড়াচ্ছে। ঋষভ গীতার প্রথম শ্লোক যেন আমাদের কানে ফিসফিস করে বলে, হে মানুষ, তুমি জন্মেছ দেবত্বর বীজ নিয়ে, ভোগে নিজেকে শেষ করো না, ভেতরের আত্মাকে জাগাও। মহাভারতে আমরা দুর্যোধনের চরিত্রে স্পষ্ট দেখতে পাই ইন্দ্রিয় লোভের ফলাফল। দুর্যোধনের কাছে সব ছিল, রাজ্য, ঐশ্বর্য, সেনা, ভোগবিলাস, তবু তার লোভ থামেনি। অন্যদিকে বিদুর ছিলেন এক দাসী পুত্র, রাজপ্রাসাদের বিলাসিতা পাননি, তবু তার জীবনে ছিল শান্তি, কারণ তিনি ছিলেন ধর্মে স্থির, ইন্দ্রিয় নিয়ন্ত্রণে দৃঢ়। এখানে শিক্ষাটা স্পষ্ট, ধন ঐশ্বর্য সুখ আনে না, আত্মসংযমই প্রকৃত সুখ দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যত আত্মনিয়ন্ত্রণ বাড়ে ততই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পায়। আমরা ভাবি স্বাধীনতা মানে যা খুশি করা, কিন্তু প্রকৃত স্বাধীনতা মানে হলো নিজের ইন্দ্রিয়কে নিজের হাতে রাখা। যেমন রাগ উঠল তবু নিজেকে শান্ত রাখা, লোভ জাগলো তবু ন্যায়ের বাইরে না যাওয়া। এই আত্মসংযমই ঋষভ গীতার মূল শিক্ষা। চলুন আমরা একটা দৃশ্য কল্পনা করি। একজন যুবক প্রতিদিন রাত জেগে মোবাইলে গেম খেলে, তার চোখে ক্লান্তি, মস্তিষ্কে অবসাদ, পরিবারের দূরত্ব। অন্যদিকে আরেকজন যুবক রাতে সময়টা ব্যবহার করে গীতা পড়ে, মেডিটেশন করে আগামী দিনের জন্য প্রস্তুত হয়। প্রথম যুবক ক্ষণস্থায়ী আনন্দ পাচ্ছে কিন্তু ভবিষ্যৎ হারাচ্ছে। দ্বিতীয় যুবক আজ হয়তো কিছু মিস করছে, কিন্তু কাল সে শান্তি, জ্ঞান আর সাফল্য অর্জন করবে। ঋষভ গীতা আমাদের এই সহজ কিন্তু গভীর সত্যটা শিখিয়ে দেয়। ঋষভদেব তার বাণীতে একটি শক্তিশালী বাক্য ব্যবহার করেছিলেন, তপস্যা দিয়ে আত্মাকে পবিত্র করো। এখানে তপস্যা মানে কেবল জঙ্গলে গিয়ে ধ্যান নয়, আমাদের জীবনের তপস্যা মানে লোভ, সংযম, অন্যায় থেকে দূরে থাকা, সত্যে অটল থাকা। এই ছোট ছোট তপস্যাই একদিন আমাদের আত্মাকে মুক্ত করে দেয়। ঋষভ গীতা আমাদের জীবনের জন্য এক দিক নির্দেশক মশাল। এটি আমাদের শেখায়, ভোগের মোহে জীবন নষ্ট করো না, আত্মসংযম ও তপস্যা দিয়ে জীবনের মূল্য খুঁজে নাও, আর সর্বোপরি নিজের ভেতরে আত্মাকে জাগাও। শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন যে নিজেকে জয় করেছে তার কাছে সমগ্র জগৎ জয়ী। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনি, জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাই এবং ভগবানের সান্নিধ্যে শান্তি অর্জন করি। প্রাচীনকালে এক রাজ্য ছিল অবন্তী নগরী। সেখানে বাস করতেন এক রাজা, নাম তার রথনেশ্বর। তিনি ছিলেন বলবান, ধনবান এবং প্রজাদের প্রিয়। রাজ্যের মধ্যে ধন সম্পদ, অন্ন, বস্ত্রের কোনো অভাব ছিল না। কিন্তু রাজা রথনেশ্বর অন্তরে ছিল এক অদম্য তৃষ্ণা, আরও পাওয়ার লোভ। তিনি ভাবতেন, আমার রাজ্যে স্বর্ণ পাহাড়ের মতো জমা থাকুক, অন্য কোনো রাজ্যের ধন ঐশ্বর্য যেন আমার থেকে বেশি না হয়। দিনরাত তিনি সেনাদের দিয়ে নতুন নতুন রাজ্য আক্রমণ করতেন, ধন সম্পদ লুট করতেন, তবু তার মন কখনো তৃপ্ত হতো না। একদিন রাজা তার ধন ভাণ্ডারে গিয়ে দেখলেন অসংখ্য স্বর্ণ, রূপা, মণিমুক্ত স্তূপ হয়ে আছে। কিন্তু হঠাৎ মনে প্রশ্ন এলো, এই স্বর্ণ কি আমায় শান্তি দিয়েছে? এত যুদ্ধে আমি কত রক্ত ঝরিয়েছি, কত প্রজার অস্ত্র ঝরিয়েছি, কিন্তু আমি কি সত্যি সুখী? সেই রাতে তিনি ঘুমোতে পারলেন না। স্বপ্নে তিনি দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি নিজেই এক বিশাল সাপের শরীরে বন্দী, আর সেই সাপ হলো তার লোভ। সাপটি তাকে আঁকড়ে ধরে চেপে ধরছে। ঘুম ভেঙে রাজা ভীত হয়ে পড়লেন। পরদিন সকালে রাজা এক মহর্ষির সাক্ষাৎ পেলেন, ঋষি দেবদত্ত। রাজা তার কাছে নিজের অস্থিরতার কথা জানালেন। ঋষি মৃদু হাসলেন এবং বললেন, মহারাজ, আপনি কি জানেন
ঋষভ গীতার প্রথম শিক্ষা কি? ঋষভদেব বলেছেন, মানব জন্ম পশুর মতো ভোগের জন্য নয়। মানুষের কর্তব্য তপস্যা করা, আত্মসংযমে বাঁচা, তাহলেই আত্মা পবিত্র হবে এবং প্রকৃত আনন্দ আসবে। রাজা, আপনার দুঃখের মূল হলো আপনি ভেবেছেন ভোগই সুখের উৎস, কিন্তু আসলে ভোগ যত বাড়ে তৃষ্ণা তত বাড়ে। ঠিক যেমন আগুনে ঘি ঢাললে আগুন কখনো নেবে না, বরং আরো প্রজ্বলিত হয়। ঋষি আরো বললেন, শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, ইন্দ্রিয়গুলো অশান্ত ঘোড়ার মতো। যদি মনের রথচালক দৃঢ় হয় তবে ঘোড়া নিয়ন্ত্রিত হয়, কিন্তু যদি মন দুর্বল হয় তবে ঘোড়া রথ ভেঙে খাদের দিকে টেনে নিয়ে যায়। আপনি ধন, রাজ্য, সেনা এই ঘোড়াগুলোকে ইচ্ছে মতো দৌড় করিয়েছেন, কিন্তু আপনার মনের রথচালক ছিল দুর্বল, তাই আপনার অন্তরে শান্তি নেই। ঋষির কথা রাজাকে গভীরভাবে নাড়িয়ে দিল। তিনি উপলব্ধি করলেন, এতদিন তিনি ভোগের দাস ছিলেন, কিন্তু তখনই মনে আরেকটি প্রশ্ন এলো, মহারাজ, যদি আমি সব ভোগ ত্যাগ করি তবে প্রজা কিভাবে চলবে, রাজ্য কিভাবে টিকবে? ঋষি উত্তর দিলেন, ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে ভোগের প্রতি আসক্তি ত্যাগ করা। রাজা হিসাবে আপনার কর্তব্য হলো প্রজাদের সেবা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, ধর্ম রক্ষা করা। কিন্তু যদি আপনি কেবল নিজের ভোগের জন্য কাজ করেন তবে সেটা পশুর জীবন। মানুষের জীবন তখনই পূর্ণ হয় যখন সে নিজের ভেতরের আত্মাকে জাগায়। এখানে আমরা স্পষ্ট শিক্ষা পাই, আমরা অনেকেই রাজা রত্নেশ্বরের মতো। আমাদের জীবনে হয়তো এত ধন নেই, কিন্তু লোভের প্রকৃতি একই। কেউ মোবাইলের আসক্ত, কেউ সম্পর্কের মোহে অন্ধ, ফল একটাই, অন্তরে শান্তি নেই। ঋষভ গীতা আমাদের শেখায়, সংযমে শক্তি, তপস্যায় শান্তি, আর আত্মজাগরণে মুক্তি। ঋষির বাণী শুনে রাজা রত্নেশ্বর বদলে গেলেন। তিনি আর অকারণে যুদ্ধ করলেন না, তিনি প্রজাদের সেবা শুরু করলেন, ধন সম্পদ দিয়ে গরিবদের সাহায্য করলেন। তিনি প্রতিদিন গীতার শ্লোক পাঠ করে ধ্যান করতেন। কিছু দিনের মধ্যেই তার মন যে অস্থিরতা ছিল তা দূর হলো। তার মুখে সর্বদা এক শান্ত হাসি ফুটে থাকত। প্রজারা বলতো, আমাদের রাজা শুধু রত্নেশ্বর নন, তিনি এখন সত্যিকারের ধর্মনেশ্বর। এই গল্প থেকে আমরা বুঝি, ধন, ভোগ, ঐশ্বর্য দিয়ে নয়, আত্মসংযম দিয়ে প্রকৃত শান্তি আসে। মানুষের জন্ম হলো তপস্যার জন্য, আত্মাকে শুদ্ধ করার জন্য। শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। তাহলে আসুন আমরা সবাই জীবনে চেষ্টা করি লোককে সংযমে রূপান্তরিত করতে, ভোগকে ত্যাগে রূপান্তরিত করতে, অস্থিরতাকে শান্তিতে রূপান্তরিত করতে, কারণ এটাই ঋষভ গীতার প্রথম শ্লোকের গভীরতম শিক্ষা। বন্ধুগণ, আজ আমরা এক অসাধারণ যাত্রার সাক্ষী হলাম। ঋষভ গীতার প্রথম শ্লোকের শিক্ষা আমাদের মনে করিয়ে দিল মানুষের জীবন কতটা মূল্যবান, আর আমরা সেই জীবনকে কেমন ভাবে ব্যবহার করছি। আমরা জানলাম মানুষের জন্ম কেবল ভোগ বিলাসের জন্য নয়, এটি হলো তপস্যা, আত্মসংযম আর আত্মজাগরণের জন্য এক বিরল সুযোগ। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন, আপনি প্রতিদিন কতটা সময় ব্যয় করছেন কেবল ভোগের পেছনে, আর কতটা সময় দিচ্ছেন আত্মাকে ভগবানের স্মরণে, নিজের উন্নতির জন্য। আমরা প্রায় ভাবি ধন থাকলে সুখ পাবো, খ্যাতি থাকলে শান্তি পাবো, কিন্তু বাস্তব হলো এগুলো কখনো পূর্ণ তৃপ্তি দেয় না। যেমন দুর্যোধনের কাছে সব ছিল, তবুও তার শান্তি ছিল না, আর বিদুরের কাছে কিছুই ছিল না, তবুও তিনি ছিলেন ধীর, সুখী, জ্ঞানী। এটাই ঋষভ গীতার শিক্ষা, সংযমে শান্তি, তপস্যায় শক্তি, আর ভগবানের সেবায় মুক্তি। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। যে নিজের ইন্দ্রিয় দাস, সে যত ধনী বা শক্তিশালী হোক, আসলে সে পরাজিত। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কাদের দলে থাকব? জীবনকে ভোগের খেলায় হারাবো, নাকি সংযমের মাধ্যমে সত্যিকার জয়ী হব? আজকের আলোচনা যদি আপনাদের মনে একটু হলে আলো জ্বালিয়ে দেয়, যদি এক মুহূর্তের জন্য আপনাদের ভাবতে বাধ্য করে আমাকে বদলাতে হবে, আমাকে নতুন পথে হাঁটতে হবে, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি আমাদের জানাতে কমেন্ট করুন, আর এই চ্যানেলে এমনই কৃষ্ণ বাণী ও গীতা পাঠ নিয়মিত পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব শুধু আমাদের উৎসাহই বাড়াবে না, বরং এই জ্ঞানের আলো আরো হাজারো মানুষের হৃদয়ে পৌঁছে দেবে। শেষে বলে, ঋষভ গীতার এই শিক্ষা কেবল একটি ধর্মীয় বাণী নয়, এটি জীবনের দিশারি। যদি আমরা আজ থেকে অন্তরে ধারণ করি, আমি ভোগের দাস নই, আমি পরমাত্মার সন্তান, তাহলে আমাদের জীবন বদলে যাবে, অন্ধকার দূরে সরে যাবে, আর ভেতরের আত্মা মুক্তির আলোতে জ্বলে উঠবে। বন্ধুগণ, আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর ভগবানের পথে চলুন। জপ করুন, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।